সকল শিক্ষার্থীবৃন্দ এবং যারা আমার এখানে অনলাইনে গীতা শিক্ষা লাভ করো, তোমাদের জন্য আমি ভিডিও করে পাঠিয়ে দেই। তাই আমার এই সৃষ্টি এবং স্রষ্টা নামক ইউটিউব চ্যানেল থেকে সকল শিক্ষার্থীদের স্বাগতম এবং গোবিন্দের চরণে প্রার্থনা তোমরা যেন শুদ্ধ গীতা পাঠা শিখতে পারো। তদ উপলক্ষেই কিন্তু আমি এই নেটে ছেড়ে দিই, তাহলে নেটে ছাড়া কোনো প্রয়োজন ছিল না। আমি আজকেও আমাদের এলাকার যে মা বোন, ছোটো ভাই ভাতিজা ওদের নিয়ে বসেছি গীতা শিক্ষাদান করার জন্য। এখান থেকে তোমরা ইচ্ছা করলেই আমি স্পষ্টভাবে বলে দেবো, তোমরা এখান থেকে শিক্ষা গ্রহণ করবে এবং কোনো ভুলভ্রান্তি বা কোনো প্রশ্ন থাকলে আমাকে জানাবে এবং আমার এই চ্যানেলটিকে লাইক, কমেন্ট এবং সবার জন্য শেয়ার করে দেবে যাতে সবাই শিখতে পারে। এবং যারা সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইবটা করে দেবে। আসুন আমরা প্রবেশ করব গীতার দ্বিতীয়তম অধ্যায়ে। শিক্ষার্থীদের কয়েকটা করে শ্লোক দিয়ে সাধারণত আমরা গীতা শিক্ষা প্রদান করে থাকি। এটা আমার ব্যক্তিগত প্রয়াস, কারণ আকাশে যখন সূর্যোদয় হয় তখন সে সারা পৃথিবী আলো করে, কিন্তু রাত্রিতে যখন অন্ধকার হয় ছোট্ট একটা মোমের প্রদীপ কিছুটা জায়গা আলোকিত করে। ঠিক আমি সেই চেষ্টাটা করে যাচ্ছি এবং যারা আমাদের এই ভিডিও দর্শন করবেন সবাই আমাদের শিক্ষার্থীদের জন্য এবং আমার জন্য একটু প্রার্থনা করবেন, আমি যেন আমার মনের বাসনাটা পূর্ণ করে যেতে পারি। আসুন আমরা গীতা পাঠে প্রবেশ করব, গীতার দ্বিতীয়তম অধ্যায়। এবং আমি যেভাবে বলবি ছন্দ মিলিয়ে, যেখানে যেখানে আমি থামতেছি, আমি দেখাইছি তোমাদের, আমি যেখানে যেখানে থামছি ঠিক সাপের মন্ত্র ধরা যাবে না। আমি যেভাবে বলবো ঠিক সেভাবে, আমি যেভাবে শেখাবো সেভাবে শিখতে হবে, মন থাকবে? আচ্ছা, তাহলে আমরা প্রবেশ করব কত নম্বর অধ্যায়, কত নম্বর শ্লোক? না, যেখান থেকে আমরা শিখছি 13 নম্বর শ্লোক। তাহলে আমরা যখন গীতায় 13 থেকে 19 আমরা যখন গীতায় প্রবেশ করব তখন আমাদের গীতার প্রারম্ভে কি বলতে হয় আমরা সেটা মাঝে মাঝেই বলি, আজও বলবে সবাই। অথ শ্রীমদ্ ভগবদ গীতা পাঠবিধি প্রারভ্যেতে গোপাল শ্রীকৃষ্ণায় নমঃ। গোপাল শ্রীকৃষ্ণায় নমঃ। গোপাল শ্রীকৃষ্ণায় নমঃ। অথ শ্রীমদ্ ভগবদ গীতা দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ 13তম শ্লোক প্রারভ্যেতে। আমি ঠিক যেভাবে ছন্দ মেলাবো সেভাবে, একটু জানি আগে পিছে না হয়। দেহি নজস্মিন ন যথা দেহে কুমারং যৌবনং জরা তথা দেহ অন্তর প্রাপ্তি ধীর অত্র নমূর্জতি মাত্রা পশ্যা তু কন্তেয় শীত উষ্ণ সুখ দুঃখদা আগাম অপায়ন অনিত্যাস্তান তিতিষ্করস্য ভারত জমহীন ব্যথয়ন্তি এতে পুরুষ পুরুষম ঋষভ। এখানে কিন্তু দুইটা শব্দ আছে, পুরুষম পুরুষ, পলা হলো পুরুষম, তারপরে পুরুষ, পুরুষম পুরুষ ঋষভ। সম দুঃখং সুখম ধীরম স্বয় অমৃত তায় কল্পতে ন অসৎ বিদ্যতে ভাব ন অভাব বিদ্যতে শত উভয় অপি দৃষ্ট অন্ত তু তন্ময় তত্ত্বদর্শিবি অবিনাশী তু তদ বিদ্ধি যেন সর্বম ইদম ততম
বিনাশায়ম অব্যয় অশ্য বিনাশায়ং অব্যয়স্য অশ্ব ন কর্ষিত কুর্তুমহর্তি। আবার হচ্ছে না, আবার আবার অবিনাশী তু তদ্বিদ্ধি অবিনাশী তু তদ্বিদ্ধি যেন সর্বম ইদম ততম যেন সর্বমিদং ততঃ বিনাশায়ম অব্যয় অশ্বন্ন বিনাশায়ং অব্যয়স্য কর্ষিত কুর্তুম অহর্তি অস্মিতুম অহতি অন্তবন্ত ইমে দেহা অন্তবন্ত ইমে দেহা নিত্য আসক্ত শরীরিণ। নিত্য আসক্ত শরীরিণ। এখানে কিন্তু উচ্চারণটা আমি কিন্তু এইরকমই হবে, কিন্তু এখানে উচ্চারণের স্বার্থে লেখা আছে নিত্য উক্তা, নিত্য ওই যে অসাউক্তা মানে বিচ্ছেদ করার ধরুন, নিত্য আসক্তা মানে হয়ে যাবো যখন আমি একবারে পড়বো নিত্য আসক্তা শরীরেণ আসক্ত শরীরিণ অনাশীন অপ্রমেয়স্য অনাশীন অপ্রয়স্য তস্মাৎ যজ্ঞস্য ভারত তস্মাজ্জুতস্য ভারত য এনম ব্যক্তি হন্তারম য এনং ব্যক্তি হন্তারং যশ এনম মন্যতে হতম। সমানা হচ্ছে না কেন? আগে বলছে হয় উভয় তৈ বিজানে উভয় তৈ ন বিজানিত উভয়তৈন বিজানিত নয়ম অন্তি নহন্যতে। নয়মুন্তি নহন্যতে। এই পর্যন্তই আমাদের বোধ হয় শুভম গীতা পাঠ করতে চাচ্ছি, পড়া এটা ছিল শিখিস। না? আচ্ছা তাহলে আমরা তোর এইটুক, কিন্তু কইবে না গীতা পাঠ করো। আচ্ছা আমরা এইটুক কি আমরা এখন কি আমরা পারবো তুই তো বাইতে তো না আরেকবার বলবো? এক অধ্যায় শিখে হেলাইছে এটা পাঠ শিখা। একটা অধ্যায় না দেখে কোয়া লাগবো। আমরা কি এখন পারবো না কি আরেকবার বলবো? আরেকবার বলেন আর দাদা দিদি তোমার সাথে একটু কথা কব। আরেকবার বলেন দাদা তাইলে আর হ্যাঁ হ্যাঁ হ্যাঁ